হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটিরা। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাড, পাগল। পাগল মানুষ কেন হয়, কারণটা কি? পাগল হওয়ার পিছনেও কিন্তু কারণ আছে। কেউ এমনি এমনি পাগল হয় না কিন্তু। কার্মা তো অবশ্যই আছে। কার্মা না থাকলে কেউ ব্রেনে এফেক্ট অতটা পড়ে না। কার্মা অবশ্যই আছে, কার্মার কারণেই হয়। তারপরেও অনেক ডিফারেন্স আছে পাগলের মধ্যে। পাগল কিন্তু এক রকমের হয় না, পাগল কিন্তু অনেক রকমের হয়। শুধু আমরা পাগল ওয়ার্ডটাই জানি, কিন্তু সেটার পিছনে যে অনেক রকম হয়, অনেক স্টেজ হয়, সেটা কিন্তু আমরা জানি না। বিশেষ করে দু রকমের হয়, যেটা মেনলি সেটা হচ্ছে ফুল ম্যাড অ্যান্ড হাফ ম্যাড। ফুল ম্যাড মানুষে তখনই হয় যখন সে ব্রেনটাকে কাজে লাগাতে পারে না। আমাদের মানুষের ব্রেন কিন্তু আমরা মিনিমাম 15-20%ই আমরা কাজে লাগাতে পারি, বাকি 80% কিন্তু আমরা কাজে লাগাতে পারি না। যদি 80%ই আমরা কাজে 100% আমরা কাজে লাগাতে পারতাম, তাহলে আমার মনে হয় আমরা যে একটা পিঁপড়ের থেকে শুরু করেছি, পিঁপড়ের থেকে মানুষের জার্নি এত লাখ জনি পার করে এসেছি, আমাদের প্রত্যেকটা জীবনের গল্প আমাদের মনে পড়ে যেত। একটা পিঁপড়ে ছিলাম তখন আমরা কি করছিলাম, একটা সিংহ, বাঘ সব কিছু পার করে তো আমাদের আসতে হয়েছে মানুষ জন্মে। আমরা প্রত্যেকটা জীব, যেগুলো জীব আমরা দেখি, প্রত্যেকটা জীব আমরা পার করে আমরা মানুষ জন্মে এসেছি। কেউ যদি 100% তার ব্রেনকে কাজে লাগাতে পারে, তার প্রত্যেকটা জীবের যে জন্ম সেটা পর্যন্ত মনে চলে আসবে। এতটা পাওয়ারফুল হয় আমাদের ব্রেন। কিন্তু আমরা শুধুমাত্র 15-20% আমাদের ব্রেনটাকে কাজে লাগাতে পারি। তো সুতরাং আমরা আগের জন্মের কথাই আমরা মনে রাখতে পারি না। তো একটা ছোট পিঁপড়ে ছিলাম তখন কি করছিলাম সেটা মনে রাখার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু কোনো কোনো মানুষের কি হয়, সে 15-20%ও অ্যাক্টিভ থাকে না, কাজে লাগাতে পারে না। 15 থেকেও নিচে কাজে লাগাতে পারে, মানে 1%-2% তাদের ব্রেন চলে। তো তখন তারা একদমই ফুল ম্যাড হয়ে যায়। কারণ আমাদের ব্রেনটা দিয়ে আমরা সব কিছু করছি। এই যে আমাদের হাত চালাচ্ছি, পা চালাচ্ছি, এটা সব আমাদের ব্রেন ইনস্ট্রাকশন দিচ্ছে যে এই জায়গাটা হাত চালাও, এই জায়গাটা পা চালাও, এখন কথা বলো, এখন ঘুমাও। সব ব্রেন থেকে ইনস্ট্রাকশন আসছে। তো কেউ যদি সেই জায়গাটাই কাজে লাগাতে না পারে, তাহলে তার পুরো বডি থাকা আর না থাকা কোনোই ব্যাপার না। সে জামা কাপড় পরলেও সই, যে সে খেতে পারলেও সই, না হলেও কোনো প্রবলেম নেই। আমাদের ব্রেন ইনস্ট্রাকশন দিচ্ছে বলেই আমরা জামা কাপড় পরছি, আমরা বাইরে উলঙ্গ হয়ে যাই না। আমাদের ব্রেন ইনস্ট্রাকশন দিচ্ছে বলেই আমাদের পেটে খিদা লাগছে, আমরা খাই। যদি সেই ইনস্ট্রাকশন না দেয় তাহলে আমরা কিছুই করব না। আর যখন মানুষ কিছুই করে না, তখনই তাকে কিন্তু পাগল বলা হয়। যার খিদে নেই, যার ঘুম নেই, সে জামা কাপড় পরে আছে কি পরে নেই, সে রাস্তায় পড়ে আছে না ঘরে পড়ে আছে, তার কোনো জ্ঞানই নেই, তখনই তাকে আমরা পাগল বলি। কারণ তার ব্রেন তো তাকে ইনস্ট্রাকশন দিচ্ছে না। সে কি করে কাজ করবে? সে কাজই, তার পুরো বডি আছে, তারপরেও সে কাজ করতে পারছে না, কারণ তার ব্রেন ইনস্ট্রাকশন দিচ্ছে না। ব্রেন অতটা পরিমাণ কাজ করতেছে না। ওই জন্যই তাকে আমরা পাগল বলি। অবশ্যই কার্মা থাকে, আগের জন্মের কার্মার সাথেই রিলেটেড হয় ব্যাপারটা। এই জন্য তারা অনেকে আছে পাগলই জন্ম নেয়, আবার অনেকে আছে কোনো মানসিক চাপে পাগল হয়ে যায়। যারা পাগল জন্মই নেয় তাদের অবশ্যই কার্মার সাথে জড়িত আছে ব্যাপারটা। আর যারা হঠাৎ করে কোনো চাপে পড়ে পাগল হয়ে যায়, তাদের কি হয়, তাদের এমন শক লেগে যায় ব্রেনের মধ্যে, তার ব্রেনটা কাজ করা পার্সেন্টেজটা কমিয়ে দেয়। শকের চোটে তাদের পার্সেন্টেজটা কমিয়ে দেয়, তখন তারা অ্যাবনর্মাল হয়ে যায় হঠাৎ করে মাঝে মধ্যে। আর যারা হাফ ম্যাড হয় আমার মতে, তাদের ব্রেন তো অবশ্যই পার্সেন্টেজ কম কাজ দেয়। যাদের নর্মাল 15-20% কাজ দেয়, তারা কোনো সময় অ্যাবনর্মাল হতেই পারে না। যাদের 15 থেকে কম পার্সেন্ট চার্জ দেয় সেখানটায়, তো তাদেরই অ্যাবনর্মাল আমরা বলি। তো যারা হাফ ম্যাড হয়, তো তাদের কি হয়, তারা প্রথম কথা তো পার্সেন্টেজ কম কাজ করে। সেকেন্ডলি, আমাদের ভিতরে বৃত্তি অ্যান্ড প্রবৃত্তির দুটো জিনিস আছে। বৃত্তি বলতে আমরা সেটাকে পজিটিভ বলি, অ্যান্ড প্রবৃত্তি বলতে আমরা সেটাকে নেগেটিভ বলি। তো বৃত্তি সবসময় ঠান্ডা থাকে, শান্ত থাকে, কারণ দেবতা সবসময় ঠান্ডাই থাকে, শান্তই থাকে। প্রবৃত্তি, রাক্ষস, সেই সবসময় উগ্র হয় বেশি। তো কোনো কোনো সময় আমাদের কি হয়, বৃত্তি অ্যান্ড প্রবৃত্তিকে না আমরা ডিসব্যালেন্স হয়ে যায় জিনিসটা। তো আমরা যখন বৃত্তিতে চালনা হই, তখন আমাদের ব্রেন 15-20% ছাড়িয়ে যায়, যদি আমরা পজিটিভলি চালনা হই। আর যদি আমরা কোনো কোনো সময় প্রবৃত্তির কারণে চলা শুরু করি, তখন নেগেটিভিটির কারণে কি হয়, আমাদের ব্রেনের পার্সেন্টেজটা কমে যায়। প্রবৃত্তি বলতে কি বোঝায়, কেউ খুব খেতে ভালোবাসে, কেউ ঝগড়া করতে ভালোবাসে, এটাও কিন্তু একরকমের প্রবৃত্তি, যে আমরা অন্যের সাথে ঝগড়া করতে ভালোবাসি। আমরা অন্যের সুখ দেখতে পারি না, আমরা জেলাস হয়ে যাই, হিংসা করি, এগুলোও কিন্তু প্রবৃত্তির থেকে আসে। কারো যৌন ক্রিয়াটা তার বেশি। তো এগুলো সব প্রবৃত্তির কারণে, যত নেগেটিভ
ক্রিয়া আছে সব প্রবৃত্তি চালনা করে। তো যখন যার মধ্যে প্রবৃত্তিটা বেশি, নেগেটিভ জিনিসটা বেশি, তো তখন ওই নেগেটিভিটিটাকে চালাতে গিয়ে, প্রবৃত্তির চালাতে গিয়ে তখন তার পার্সেন্টেজটা কমে যায়। তো তখন না সে অ্যাবনর্মাল, নর্মাল মানুষের থেকে ডিফারেন্স হয়ে যায়। আর যখন কেউ বৃত্তিতে চালনা শুরু করে, মানে আমি পজিটিভলি চালনা হব, আমি প্রবৃত্তির কথা শুনবো না, আমি পজিটিভলি চালনা হব, ওই পজিটিভলি চালনা হতে হতে না মানুষের 20%-এর আপে চলে যায় ব্রেন। তখন সে মানুষের মনের কথাও বুঝে যায়। কারো সামনে কাউকে আমি সামনে দেখছি, তার নাম পর্যন্ত আমি জানি না, তার মনে কি চলছে আমি বুঝে যাব, কারণ আমার ব্রেন অ্যাক্টিভ হয়ে গেছে। তো 20%-এর ওপরে অ্যাক্টিভ হয়ে গেছে বৃত্তির চলার কারণে। পজিটিভিটি নিয়ে, নামজপ নিয়ে চলার কারণে কি হয়, আমার ব্রেনটা 20% উপরে চলে গেছে। তো সে কি হয়, একটা অন্য মানুষকে দেখে, তার নাম পর্যন্ত জানি না, তার মনে কি চলছে, আমার জন্য কি চলছে, আমি বুঝে যাব। ব্রেন যত 20%-এর 15 থেকে 20% নর্মাল, 20%-এর ওপরে যদি কেউ ওঠাতে পারে, সেটা এমনি এমনি উঠবে না, সেটা একমাত্র নামজপের কারণেই উঠবে। এমনি এখনো পর্যন্ত কোনো ট্যাবলেট বেরোয়নি যে 20%-এর ওপরে ব্রেনটাকে কাজ করাতে পারবে, কোনো ট্যাবলেট, কোনো সাইন্স বের করতে পারেনি। তো সেটা একমাত্র সম্ভব নামজপ। নামজপ এমন জিনিস, সেটাকে আমরা ব্রেনটাকে উপরে উঠাতে পারবো, পার্সেন্টেজটা কাজে বেশি লাগাতে পারবো। তো যখনই আমরা কাজে বেশি লাগাবো, তখন আমরা নর্মাল থেকে আলাদা হয়ে যাব। নর্মাল থেকে আলাদা বলতে সেটা পজিটিভ আলাদা। আলাদা বলতে আমরা মানুষের মনের কথা বুঝতে পারবো, আমাদের লাইফে কি ঘটতে চলছে সেটা আমরা আগের থেকে বুঝে যাব। সেটা সব আমাদের ব্রেনের পার্সেন্টেজ বেড়ে যাওয়ার কারণে। আর যদি কেউ নেগেটিভলি সেটাকে চার্জ করে, তাহলে সেই পার্সেন্টেজটা কমে যায়। কমে গেলে কি হবে জিনিসটা, আমাদের নর্মাল যে একটা মানুষ, আমাদের নর্মাল যে বুদ্ধি থাকে, সেই নর্মাল বুদ্ধিটাও তাদের মধ্যে থাকে না, সে নর্মাল থেকে কমে যায়। তখন যে জিনিসটা পছন্দ করে, কেউ ঝগড়া করতে পছন্দ করে, তো তার সারাদিন ঝগড়াই করতে ইচ্ছা করবে। যে খেতে ভালোবাসে, সে সারাদিন খেতেই ভালোবাসবে। যার যৌনক্রিয়া লিপ্ত হতে ভালোবাসে, সে সারাদিন নোংরা কাজই করবে। তো যে অন্যেরটা থেকে হিংসা করছে, সে সারাদিন অন্যেরটা থেকে হিংসায় জ্বলে পুড়ে মরে যাবে। তো তাতে কি হচ্ছে, নর্মাল থেকে আমরা অ্যাবনর্মাল হয়ে যাই। তো তখন তাকে হাফ ম্যাড বলা হয়, তখন সে অ্যাবনর্মাল বলা হয়, পাগল বলা হয় না, তাকে অ্যাবনর্মাল বলা হয়। আর কেউ যদি সেই জিনিসটাকে অপোজিটভাবে চালনা করে, পার্সেন্টেজটা বাড়িয়ে দেয়, তখন সে সাধু পুরুষ হয়ে যায়। তখন মানুষ তাকে অন্যরকম চোখে দেখে, যে আমরা নর্মাল না, অন্যরকম চোখে দেখে। তো সব কিছুই এগুলো না সোলের খেলা, সব ব্রেনের খেলা, আর কিচ্ছু না। এগুলাকে বিজ্ঞানসম্মতভাবে যদি বোঝার চেষ্টা করি, আমরা পুরা ক্লিয়ারেশন, জলের মতো, ক্রিস্টাল ক্লিয়ারের মতো আমরা বুঝে যাব। কিন্তু মানুষ সেটাই বুঝতে চায় না, কারণ নামজপ যে করে না, সে এগুলোর ভেতরে ডিপে ঢুকতে পারে না। যে নামজপ করে, সে আরামে সমুদ্রের ভিতরে ঢুকে জ্ঞান নিয়ে আবার উপর উঠে চলে আসতে পারে। আজকে আমাদের এখানেই স্টপ করলাম। জয় গুরু।